হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি আজারবাইজান নিজামি সিটিতে। এখানে দেখতে অনেক সুন্দর। এটা ইউরোপের একটি দেশ, ইউরেশিয়া বলে। ওই যে আমরা 3 ভাই একসাথে আসছি ঘুরতে। ভাই কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর। আসলে দুবাই চাইতে অনেক ভালো, অনেক সুন্দর। দুবাই চাইতে অনেক ভালো। এটা ইউরোপের একটা মাধ্যম হইতে পারে। যেমন এখানে এসে কেউ যদি টিয়ার নেয়, তাহলে খুব সহজেই সে ইউরোপে মুভ করতে পারবে। যাদের ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে, আমি মনে করি তারা এখানে আসতে পারেন। এখানে আসলে অনলি 3 মাসের মধ্যে আপনি ইউরোপে মুভ করতে পারবেন। এখানে টিয়ারটা নেওয়ার উপায় কিভাবে? এখানে টিয়ার নেওয়ার অনেকগুলো উপায় আছে। এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে কোনো একটা ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ কোর্সে বা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়া। ফাউন্ডেশন কোর্সে ভর্তি হইলে 1 মাসের মধ্যে টিয়ার পাওয়া যাবে, এবং এই টিয়ারটা অনেক শক্তিশালী টিয়ার। এবং একজন স্টুডেন্ট হিসাবে কিন্তু সে যখন নাকি ইউরোপের মধ্যে কোনো একটা এম্বাসিতে সাবমিট করবে, সাথে সাথে তার ভিসাটা হয়ে যাবে। আর এখানে মজার বিষয় হচ্ছে চাপটা কম। দুবাইতে যেরকম হাজার হাজার মানুষের চাপ, এখানে কিন্তু অত চাপ নাই। এখানে খুব সহজেই মানুষ কিন্তু এম্বাসিতে দাঁড়াইতে পারে এবং এম্বাসিতে ভিসা নিতে পারে। তো এখানে কেউ যদি আসতে চায়, তাহলে ইউনিভার্সিটিতে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি করায় দিতে পারবো। আমাদের সকল ব্যবস্থা এখানে আছে। এরপরে আমরা টিয়ার নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা ইউরোপে যে দেশে তারা যাইতে চায় সে দেশে আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে থাকা খাওয়ার খরচটা কি রকম হতে পারে? থাকা খাওয়ার খরচ একদম কম। মানে একটা মানুষ যদি এখানে আসে, তাহলে দুবাইতে যেরকম একটা সিটেও যদি কেউ থাকে খুব অল্প স্বল্প, তারপরেও তার 300 থেকে 400 দিরহাম লাগে। আর এখানে কেউ যদি থাকে, তাহলে সে মোটামুটি 200 থেকে 250 দিরহামের মধ্যে সে 1 মাস থাকতে পারবে। আর খাওয়া দাওয়ার মানও খুব ভালো। এখানে খাওয়া দাওয়া 200-250 দিরহাম, মানে 500 থেকে 600 দিরহামের মধ্যে তার 1 মাসের থাকা খাওয়া সব কমপ্লিট হয়ে যাবে। তার মানে 3 মাস যদি সে থাকে এখানে, মোটামুটি 1500 দিরহামের মধ্যে তার থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এবং ইচ্ছা করলে টিয়ার হওয়ার পরে সে ছোট ছোট কোনো কাজও করতে পারবে, যেটার মাধ্যমে সে অ্যাটলিস্ট বাড়িতে টাকা না পাঠাক, সে নিজের চলাটা, নিজের হাত খরচটা নিজে চালাইতে পারবে এখানে। এতটুকু আমরা এই ব্যবস্থা করে দিব। কোনো একটা রেস্টুরেন্টে হোক বা কোনো এক জায়গায় হোক, আমরা সেট করে দিব, যাতে তারা অন্তত নিজের থাকা খাওয়ার টাকাটা জোগাড় করতে পারে এখানে যে কয়দিন থাকবে। তারপরে তারা এখান থেকে ইতালি বা অন্য যে কোনো দেশে, এখান থেকে মন্টিনেগ্রো যাওয়াটা অনেক সহজ। এবং ইউরোপের পাশে, যেহেতু আর্মেনিয়ার বর্ডারের পাশে এটা, জর্জিয়া বর্ডারের পাশে এটা, তো এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু তারা ইউরোপের দিকে মুভ করতে পারবে। মানে দুবার তুলনায় অনেক সহজে এখান থেকে মানুষ যেতে পারবে। দেখেন দেশটা কত সুন্দর, একবারে গোছানো একটা দেশ। এই দেশের মানুষ কিরকম? এই দেশের মানুষ সত্যিকার অর্থে অনেক ফ্রেন্ডলি। মানে যাকে এদেশে কিন্তু বেশিরভাগে মুসলিম, এখানে 90% মানুষ মুসলিম। তো সবাই কিন্তু সালাম দেয়, সালামের উত্তর নেয়, এবং মুসলিম যাকে বলে আন্তরিকভাবে ওরা এগিয়ে আসে। অন্য অন্য দেশের আরব কান্ট্রিগুলিতে যে মুসলমানরা আছে, ওদেরকে একরকম দেখাই যায় না, বা দেখলে ওরা ওভাবে মিশে না। কিন্তু এরা আমাদের ভাষা না বুঝুক বা আমরা তাদের ভাষা না বুঝি, ওরা কিন্তু ইশারাতেও কিন্তু অনেক কিছু বোঝে। একটু আগে দেখলেন আমরা মেট্রোতে উঠবো, আমাদেরকে কি পরিমাণ হেল্প করলো পুলিশ থেকে শুরু করে সবাই, যে এখানে যাও, এখানে গিয়ে কাট করো, এরপর মেট্রোতে উঠো। মানে ওরা কিন্তু ভাষা বোঝে না, ইংলিশটাও বোঝে না, কিন্তু তারপরে ইশারা দিয়ে ওরা যেভাবে আমাদেরকে গাইড করলো, আমরা কিন্তু পারলাম। এবং প্রতিটা ক্ষেত্রে আপনি দেখলেন, আমরা এক জায়গায় গেলাম, সেখানে যাতায়াত খরচটা কিরকম একটু বলে দেন? যাতায়াত খরচ তো আরো কম। আমরা কত দিয়ে আসলাম? মাত্র 50 মানাতে আমরা আসছি। মানে এখানকার নিয়ম হচ্ছে 0.5 মানে? হ্যাঁ হ্যাঁ, সরি 0.5, মানে মানে আধা পয়সা আর কি, মানে আধা টাকা। ব্যাপারটা হচ্ছে এখানে নিয়ম হচ্ছে, মেট্রোতে বা বাসে আপনি শহরের যে প্রান্তেই যান, আপনাকে 8 আনা লাগবে। মানে এখানে অর্ধেক মানাত, 1 মান্নাতও না, অর্ধেক মানাত লাগবে, যেটা অর্থাৎ দুবাই টাকায় 1 দিরহাম। আপনি এখানকার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানেই যান, প্রথমে ঢোকার সময় আপনি কার্ডটা পাঞ্চ করবেন, বাইরে হওয়ার সময় আর কোনো পাঞ্চ নাই। আপনি যেখানেই নামবেন সেখানে আপনি অর্ধেক মান্নাত দিতে হবে, মানে 8 আনা। দুবাই দিরহাম অনুযায়ী 1 দিরহাম, 1 দিরহাম সমপরিমাণ টাকা। এখানে যেখানেই যাবেন সেখানে এই খরচটা হবে। এত অল্প টাকার মধ্যে আপনার মানে খুব ভালো, অনেক অল্প টাকার মধ্যে যাতায়াত করা যায়। আর আপনি যদি ট্যাক্সিতেও ওঠেন, তাহলে
মানাত লাগবে, 4 মানাত লাগবে, 2.5 মানাত মানে লাগে। কথা হয়েছে কম টাকার মধ্যে ইউরোপের ফিল। হ্যাঁ, আর এটা তো ইউরো এশিয়া, এটা তো আসলে এশিয়া বললো এশিয়ার কোনো কিছু এখানে নাই, এখানে এশিয়ার কিচ্ছু নেই, পুরাটাই কিন্তু ইউরোপ। ইউরোপের আদলে পুরা দেশ গঠন করা, ইউরোপের আদলে ওরা ওদের আইন কানুনগুলো, ইমিগ্রেশনের সিস্টেম সমস্ত কিছু ইউরোপের আদলে এরা চালাচ্ছে। তো এটা ইউরো এশিয়া বললেও আমি হয়তো মনে একটা করি সময় ইউরোপের মধ্যে হ্যাঁ সেনজেন হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। পুরা সেঞ্চুরি হয়তো বা চলে যাবে আশা করতেছি। এবং অনেক উন্নত, কারণ এখানকার 1 টাকা বাংলাদেশে 69 টাকার সমান।